সপ্তর্ষি অ্যাজ আ হিউম্যান বিং ও খুব মানে আলাদা করে বদগুণ নেই, কারো ব্যাপারে খারাপ বলতে পারে না। ও ভীষণ কাম অ্যান্ড ডিসিপ্লিনড অ্যান্ড ভীষণ ফোকাসড। কারোর ব্যাপারে ক্রিটিসাইজ করা ওটা খুব হেল্প করে। হ্যাঁ চলে আসছে বেশ। ওয়েলকাম টু উই স্পট। আজকে আছে মিঠি জোড়ার সেটে, আমি প্রথমবার মিঠি জোড়ার সেটে, এটা নিয়ে ওয়েলকাম। হ্যাঁ আমাকে ওরা আজকে ওয়েলকাম করছে। যাই হোক, সবার আগে কেমন আছো একটু শুনি। আছি ভালোই, খুবই ভালো, খুব ভালো আছে, খুব ভালো। মানে মিঠি ঝোড়ার গল্পে হয়তো একটু ভালো খারাপ মিলিয়ে আছে, বাট আমরা ভালোই আছি। তার সাথে তো বউ তাড়িয়ে দিলে, বউকে কি অবস্থা চলছে, সংসার কি বিবাহিত জীবন, বলো বউকে তাড়িয়ে তুমি কি মানে কেন করলে বলো, দর্শক জানতে চাইছে। না এই অন্যায়টা মানে কেন করলে তুমি? অন্যায় আমার সাথে যা, সূর্যের সাথে যা হচ্ছে সে তো সূর্যই জানে। সব মিলিয়ে লেখিকা যা লিখছেন আমরা সেটাই প্লে করছি। লেখিকা না লেখক, কেন কি করে বুঝলে? লেখিকা, লেখিকা। আচ্ছা তো সরি প্লিজ ডোন্ট কনসিডার দিস। তো উনি যেভাবে লিখছেন, গল্প এগিয়ে নিয়ে যাচ্ছেন, আমরা সেভাবেই প্লে করছি, আপনারাও সেইভাবেই দেখছেন। বিবাহিত জীবন বিবাহিত না হতো, এটা ভালো ছিল। হিত হওয়ার হিত হওয়ার কথা ছিল, কিন্তু বিষয়টা হত হয়ে গেছে। মানে আহত আর নিহতর মাঝখানে। আমারও সূর্যের জন্য মাঝে মধ্যে খারাপ লাগে। মানে এখানে এতটাই গল্পটা সিচুয়েশনাল, মানে আমি না নীলুকে পুরোপুরি দোষ দেবো, না সূর্যকে দোষ দেবো। মানে এক এক সময় এক একজন খারাপ খারাপ কাজ করে ফেলছে, কিন্তু সেটা খারাপও না, তার দিক থেকে সে জাস্টিফাইড। এই যে নীলু এত বড় জিনিস নিয়ে মিথ্যা কথা বললো, ডেফিনেটলি ওর এটা উচিত হয়নি, কিন্তু কোথাও না কোথাও ওর চাওয়াটা কী ছিল ওই মিথ্যাটা বলার, মানে বলার কি বলে ওটা, পরিপ্রেক্ষিতে। হ্যাঁ ইয়া পরিপ্রেক্ষিতে, ওয়াও। চাওয়াটা ছিল যে ভালোবাসা আর স্বামীর কাছে অ্যাকসেপ্টেন্স, স্বামী যাতে খুব ভালোবাসে, এটাই। কিন্তু অ্যাট দ্য সেম টাইম যখনই দেখলো যে নীলুর প্রেগনেন্সিটা ফলস, তখন কিন্তু সবাই ওর বিরুদ্ধে দাঁড়িয়ে গেল। এটা ডেফিনেটলি হওয়া উচিত যেহেতু মিথ্যা কথা বলেছে, কিন্তু সবটাই কোথাও না কোথাও নীলুর ভয় ছিল যে শুধু কি বাচ্চার জন্যে আমাকে সবাই অ্যাকসেপ্ট করছে, যখন আর কি মিথ্যাটা ধরা পড়েনি। তো কোথাও না কোথাও আমার নীলুর জন্যও খারাপ লাগে। হ্যাঁ সেটাও একটা ক্রাইসিস আছে। এবার যেহেতু ওটা ক্রাইসিস নেই, মানে ওটা সূর্য বলছে যে হয়তো দোষারোপ করছে, আইডেন্টিটি ক্রাইসিস, আই ডোন্ট নো কি বলতে, বাড়িতে একটা সবাই মেনে নেওয়া, ও মানে ওই দিক থেকে। হ্যাঁ রাইট, হ্যাঁ মানে ওই মেনে নেওয়ার ব্যাপারটা, যেই শুনলো যে নীলু প্রেগনেন্ট তখনই সবাই নীলুকে নিয়ে নাচছে। তো তার আগে একেবারে নীলুর সাথে কেউ কথা বলছিল না, অতটা ট্রাই করছিল। কোথাও না কোথাও সূর্যের মনেও এখনও ওর মানে নীলু দিদির প্রতি সেই আর কি বলবো, এত বছরের ভালোবাসা তো ডেফিনেটলি তার দিক থেকেও সে জাস্টিফাইড। হঠাৎ করে আমরা একটা সম্পর্কের মধ্যে জড়িয়ে গেছে, আমিও রেডি ছিলাম না, সূর্যও রেডি ছিল না, তো দুজনেই মানে একটা বিশাল একটা কি বলবো অদ্ভুত একটা বিষয়ের মধ্যে আমরা এসে পৌঁছেছি। সো মানে নীলু আর সূর্যের কথা বলছি, তো খুবই সিচুয়েশনাল, তো কাউকে দোষারোপ করা যাচ্ছে না কে ভালো কে খারাপ, তো সবাই দিক থেকে আই থিঙ্ক সিচুয়েশনের শিকার। নীলুর প্রতি কি একটু মন গলেনি সূর্য? হ্যাঁ সূর্য তো চেষ্টা করেছিল, সূর্য চেষ্টা করে গেছে যে অতীত ভুলে বর্তমানকে আঁকড়ে ধরে ভবিষ্যৎটাকে সুন্দর করতে। তো একটা ছিল সত্যি, আপনারা জানবেন ওর ভিডিওগুলো কিন্তু দেয় কি, আমি মানে আমি বলছি একটা মানে জায়গা থেকে একটা ক্রাইসিস ফেস করে এসে ও বর্তমান মানে একটা ক্যারেক্টার, মানে যে কোনো মানুষ যদি এরকম একটা বিটার পাস্ট থেকে বেরিয়ে এসে এরকমভাবে একটা প্রেজেন্টে পড়ে, তো সে সবার আগে তাকে নিজের কাছে নিজেকে মানিয়ে নিতে একটু সময় লাগে। তো সেই মানিয়ে নেওয়ার পর সে চেষ্টা করে গেছে, এখন সেই চেষ্টাটা তো রাতারাতি হয়ে যাবে না যে আজকে আমি মানে সব থেকে বড় কথা, আগে যে নীলুর কাছে অভিনয় করতো সবার আগে সে নীলুর কাছেই জাস্টিফিকেশনটা দিয়েছে যে আমি আর তোমার কাছে অভিনয় করবো না। আর সত্যি সেই চেষ্টাটাও করছিল যাতে বিষয়টা আর অভিনয়ের জায়গায় না হয়, অনেস্টলি যাতে সেই জায়গাটা ওকে দিতে পারে। সেই চেষ্টা করতে একটু তো সময় লাগে। এবার সেই সময়টা নীলু, ওই বললাম যে ওর মধ্যে একটা ছেলে মানুষই রয়েছে, মানে ও কোথাও গিয়ে মানে একটু ইমপেশেন্ট হয়ে যাচ্ছিলো যে
যদি আবার হারিয়ে ফেলার ভয়, মানে এখানে একটু ধৈর্যেরও দরকার, মানে সেই ধৈর্য দেওয়া, সেই টাইম দেওয়া, সেই স্পেস দেওয়া, ওই বোঝা, মানে যেই মানুষটাকে হাজব্যান্ড হিসেবে সে পেতে চাইছে, সেই মানুষটা যেই ক্রাইসিস থেকে আজকে এই জায়গায় পৌঁছেছে, তাকে একটু সময় দিই। তো ওই ইম্যাচিউরিটির কারণে ও এই ভুলগুলো করে ফেলেছে। আর যেখানে সৌর্য চেষ্টা করছিল, তো যখন ও দেখছে, মানে ফাইনালি দেখতে পেলো যে সৌর্যও বুঝতে পারছিল যথেষ্ট যে ও এই জিনিসগুলো করছে সৌর্যকে নিজের কাছে রাখার জন্য, সৌর্যকে যাতে সৌর্য তার এগেনস্টে না চলে যায়, তো সেগুলো বুঝেও না বোঝার মতো করেই থাকতো। কিন্তু এমন একটা ইস্যু নিয়েও মানে সিলি মিস্টেক হতে এমন একটা ব্লান্ডার করে ফেললো, মানে এটা কি বলবো, এটা খুবই ইমোশনালি একটা বেদনা দেয়। সো ইটস আ ব্লান্ডার, হিউজ ব্লান্ডার। তো তোমাদের মধ্যে ধৈর্যশীল কে বেশি? মানে আমাদের দুজনে, ও আমারটা বলো আমি ওরটা বলি। ও ধৈর্যশীল, হ্যাঁ ও খুব কাম আমার মনে হয়, যখন ফ্লোরে ছিল, মানে ফ্লোরে থাকে, মানে তার বাইরে তো খুব একটা হ্যাং আউট করি না বা আমাদের দেখা হয় না, বাট ফ্লোরে বা একসাথে কাজ করি যতটা যা বুঝেছি। হ্যাঁ মাঝখানটা ইভেন এখনও হচ্ছে না তা না, তো অনেক সিনই করছি আমরা, তো অল্টারনেট করেই থাকে সবার সাথে, তো ও খুব কাম। এবার পেশেন্স আমারটা ও বলতে পারবে, আমি নিজেকে নিজে যা লোকে করুক, মানে অন্য কেউ করলে বেশি ভালো বোঝা যায়। আমি কিন্তু বক করে দিয়েছি প্রশংসা, ভালো বলুক না। ও কাম, ও মানে ও ভীষণ ইনভলভ থাকে সেই সিনের মধ্যে, যেরকম যেই সিন সেই সিনের মুড অনুযায়ী নিজেকে সেইভাবে ইনভলভড রাখে, এবং কো অ্যাক্টর হিসেবে ভীষণ সাপোর্টিভ। এবং মাঝে মাঝে আমি নিজে ওর থেকে, আমার যখন ক্লোজ যায়, ও শর্টগুলো দেখে মনিটরে, তো আমি ছোটো ছোটো ইনপুট ওর থেকে নিই, মানে সেই আফটার মানে আমার শর্ট হয়ে যাওয়ার পর যে মানে আমার নিজস্ব কিছু, মানে একটা কো অ্যাক্টরের সাথে যেই কমিউনিকেশন থাকে না একটা সিনে, যদি আমার সাথে ও থাকে, মানে আমি ক্লোজ দিয়ে চলে গেলাম মানে তো আমার হয়ে গেল সেটা না, একটা সিনের পুরো ওভারঅল ক্রাফটটা কমপ্লিট হওয়াটা দরকার, এটা দুজনেরই। হ্যাঁ, তো এই জিনিসটা আমরা দুজনে মিউচুয়ালি একটা খুব সুন্দর একটা বন্ডিং রয়েছে, একটা খুব সুন্দর কোঅপারেশনের মধ্যে দিয়ে আমাদের কাজ হয়। আরও এমনি ভীষণ মানে ও যেটা আমার ক্ষেত্রে বললো, ও ভীষণ কাম অ্যান্ড ডিসিপ্লিনড অ্যান্ড ভীষণ ফোকাসড যখন ফ্লোরে থাকে। বেশ। আর বদগুণ দুজনের একটু শুনি, এতদিন তো হয়ে গেল। না এটা তুমি আগে। ওর বদগুণ বলতে সেরকম নেই, মানে অনেস্টলি সেরকম বদগুণ আমি ভীষণ ভালো না আমি নিজেই বলছি, আমার একটা আমি দেখিনি, আমি এখনো পর্যন্ত বদগুণ দেখিনি। বেশ মানে মজার মানুষ, ভীষণ হাসি ঠাট্টা করে আমরা কাজ করি, মজা করে কাজ করি, কিন্তু সেই অর্থে বদগুণ আমি কখনো দেখিনি। মানে ও মানে এতটাই আর কি কাম অ্যান্ড সবার ব্যাপারেও ভালোই বলে, কিন্তু মানে ওরকম মানে ইয়ে নেই, সৌর্য মানে সপ্তর্ষি অ্যাজ আ হিউম্যান বিং, ও খুব মানে আলাদা করে বদগুণ নেই, কারো ব্যাপারে খারাপ বলতে পারে না, মানে এটাই আমি দেখেছি। ডিপ্লোম্যাটিক বলিনি, আমি অনেস্টলি বলেছি। না প্রথম দিন তো তখন তো পুরুষ সংখ্যা কম ছিল তোমাদের এখানে, তো প্রথমে তো 3 বোন, তাদের সাথে প্রথমে যখন তোমাদের আউটডোর হয় তখন তো তুমি তো একাই পুরুষ বলা যেতে পারে, তো তখন দাদাভাই কি করছিল? তোমার দাদাভাইও ছিল, তো তখন তোমার এক্সপ্রেশন বা ওদের সাথে কথোপকথন কিরকম ছিল প্রথম একটু শুনি। খুব তাড়াতাড়ি মানে আমাদের ইউনিটটা খুব তাড়াতাড়ি একে অপরের সাথে খুব সুন্দর একটা বন্ডিং তৈরি হয়ে গেছিলো। মানে আমি তো সেকেন্ড ডে অফ শ্যুট আমার শুরু হয় কাজ, তো মনে হয়নি আমার ফার্স্ট শট থেকে আমার একবারও মনে হয়নি একটু হেজিটেশন ফিল হচ্ছে বা একটু ডিস্টেন্স বা একটু আড়ষ্টতা কোনো শটে আমার, সেটা প্রথম শট থেকে আজ অবধি কখনো মনে হয় না। আর ও খুব ফিনিকি, মানে যদি মনে হয় এই জায়গাটা ঠিক হয়নি আরেকবার যাবে, মানে ওটা নিজে থেকে আসে, তো এটা খুব ভালো লাগে কো অ্যাক্টরের যে মানে জিনিসটাকে পারফেক্ট করার চেষ্টা, মানে ওই তাড়াহুড়ো করে ফেললাম ওই ব্যাপারটা নেই, তো ওটা আই থিঙ্ক সবার থাকা উচিত। আর আমাদের টিমের মধ্যে প্রত্যেকেরই আছে, ওর শুধু না, আরাত্রিকা ইভেন স্বপ্নীলা ইয়ের সাথে কাজ করিনি, কি মৈনাকের সাথে আমি অনস্ক্রিন শেয়ার করিনি, বাট আই হোপ হি ইজ অলসো লাইক দ্যাট। সুমনদার সাথেও তো এখনো তোমার সুমনের সাথে না স্ক্রিন শেয়ার করেছে ওই হোলির দিন একটা ইয়ে ছিল, বাট সুমনকে আমি আগেও চিনি, মানে অন অ্যান্ড অফ আমাদের আলাপ ছিল একসাথে কাজেই, প্রথম হয়তো নয় প্রথমেই, বাট হ্যাঁ মানে ওটা ওর মধ্যেও আছে, ও খুব ডিসেন্ট এবং কাজের প্রতি ফোকাসড। তুমি এর আগে দেবাঞ্জিতের কাজ দেখেছো? হ্যাঁ,
আমি তো জয়ী থেকে ওকে দেখেছি, ওর অভিনয় দেখেছি। তাই? হ্যাঁ, এটা আমি আজ জানলাম। তাই বলেনি তোমাকে? না মানে ওইভাবে বলেনি, বাট আমাকে দেখেছেও জানতাম, বাট জয় থেকেও দেখতো বা দেখেছে। আমি তো মানে কি বল, আমাদের ফ্যামিলিতে সিরিয়াল দেখার একটা চল বরাবরই, মানে আমি বাচ্চা বয়স থেকে স্কুলিং থেকে ক্লাস 1, 2, 3, 4 আমি দেখে এসেছি। মা ঠাম্মা মানে বসে, তখন ইটিভি বাংলায় তিথির অতিথি হতো, তো সেই সময় থেকে সিরিয়াল দেখার একটা চল, তো আমি সেই চলের মধ্যে, সেই অভ্যাসের মধ্যে আমিও ছিলাম। তো আমিও মোটামুটি স্কুল যখন হতো, স্কুল হয়ে গেলে দেন ইভিনিং টাইমে খেলাধুলো করে এসে 6:30, 7টা, 8টা, 9টা এরকম সিরিয়াল দেখতাম, তারপরে পড়তে বসতাম। তো এই একটা অভ্যেসের মধ্যে দিয়ে আমি বড় হয়েছি। তো আমি ধরছি, এই একটা অভ্যেসের মধ্যে দিয়ে আমি বড় হয়েছি। তো যখন পরে থিয়েটার করেও এসে যখন রাত্রিবেলা বা সন্ধ্যেবেলা বাড়িতে ফিরতাম ইউনিভার্সিটি করে এসে, তখন দেখতাম মানে জি বাংলার সিরিয়াল কী বলে জয়ী দেখতাম, রানী রাসমণি দেখতাম, ওদিকে স্টার জলসায় বোঝে না আমার বোন সেই সিরিয়ালের হিউজ ফ্যান, তো বোনের জন্য আমিও দেখতাম। তো আমি সিরিয়াল মোটামুটি সবই কম বেশি ফলো করেছি। এখন যখন নিজেকে দেখো, বাড়ির লোকের রিভিউ কি দেখে? বাড়ির লোক তো বড্ড ইমোশনাল, খুবই ভালো বলে। আমার বাবা যেহেতু কালচারাল ফিল্ডের, মানে আমি বাবাকে দেখেই প্রাথমিকভাবে ইন্সপায়ার হওয়া যে অভিনয়ের, আমি কোনো দিন ভাবিনি যে আমি অভিনয়ে আসবো। তো বাবাই প্রথম ক্লাস 4-এ আমাকে হুজুকে একটা নাটকে অভিনয় করায়, মানে মঞ্চে তুলে দেয়, অবাক জলপান। তো তারপর থেকে আর কি ওই যা হয়েছে অর্গ্যানিক্যালি হয়েছে বিষয়টা। তো আমি অলওয়েজ আমার পারফরমেন্সের ইনপুট, মানে বাবা তো প্রত্যেকটা এপিসোড দেখে, প্রত্যেকটা সিন দেখে, আমি থাকি বা না থাকি। তো আমি আমার পারফরমেন্সের সময় আলাদা করে বাড়িতে গিয়ে সবার আগে বাবাকে জিজ্ঞাসা করি যে তুমি দেখেছো, বলো কীরকম কী লাগলো। ভালো খারাপ শুনতে চাইনি, মানে একটু মানে অ্যানালিটিক্যালি বলো বিষয়টা যে কীরকম কী লাগলো। তো এটা আমার বাবা ভীষণ আর কি ক্রিটিক, ভালো ক্রিটিক। সবসময় ইন্টারভিউ দিতে বসলো, কাকু পেছন থেকে বল দেখে, আমি দেখেছি তোমার বাড়িতে দেখে না, পাপা সামটাইমস আমার কাছ থেকে ইভেন শেখেও। আমি মেয়ে হিসেবে হয়তো এটা আমার এভাবে বলা উচিত না, পাপা এটা বলে তোর কিছু জিনিস আমাকে খুব ক্লিক করে, আমারও অ্যাডভাইস নেওয়ার চেষ্টা করে বা নেয়। ইভেন আমার বোনও বা আমিও তাদের কাছ থেকে নিই। তো বিইং আ ক্রিটিক ইজ গুড, মানে কারোর ব্যাপারে ক্রিটিসাইজ করা ওটা খুব হেল্প করে। ইভেন মানে আমার যে পার্টনার বেটার হাফ রাহুল আমাকে আমার ব্যাপারে আমার কাজে হেল্প করে, এই সিনটা এ হোক, ওই সিনটা এই হোক, মানে সো আই থিঙ্ক এটা ফ্যামিলির মধ্যে থেকে যদি থাকে না তাহলে আরও বেশি ভালো। বাইরের লোকে কে কী বললো ওটার থেকে বেশি ইম্পর্ট্যান্ট ফ্যামিলির লোকেরা যদি একটু ক্রিটিক হয়, ইভেন ফ্রেন্ডস যদি কো-অ্যাক্টারও তোমার বলে যে এটা ঠিক নেই ওটা ঠিক নেই, তো আমার মনে হয় এটা খুব ইম্পর্ট্যান্ট। আর ফ্যামিলির মানুষজন মানে যদি ক্রিটিসাইজ করে আমাদের কাজ, সেটা খুব অনেস্ট ক্রিটিসিজম হবে। মানে বাইরে তো আমরা বুঝতে পারি যে মানে কেউ প্রশংসা করলে বা কিছু করলে যে কী মানে সেটা ফেক না রিয়েল, মানে সেটা বোঝা যায়। কিন্তু বাড়ির মানুষজন যখন আমাদের মানে তার নিজের ব্লাড কাজ করছে, সেটা যখন দেখছে, বা ইমোশনাল একটা কানেকশন থাকলেও সেই মানুষজন যখন কাজ করছে টিভির পর্দায় দেখে, তখন তাদের কাজের ব্যাপারে খারাপ ভালো সেটার খুব অনেস্ট কনফেশন বেরোয় তাদের থেকে। তো সেটা আমার মনে হয় খুবই ওয়ার্ক করে, মানে খুবই হেল্প করে। নতুন প্রোমোতে দেখা গেল যে তোমার দাদা বেরোচ্ছে অনির্বাণ, তো সব মিলিয়ে এখন তো ঘাটা পরিবেশ বাড়িতে। মানে আমার তোমাদের হিউজ রেসপন্স পেয়েছে, ভীষণ, মানে এই প্রোমোটা মনে হয় আমি দেখছিলাম, আমি সুমনদার সাথেও কথা হচ্ছিল, এটা মনে হয় ফেসবুকে মানে এতটা লাইক মনে হয় আর কোনো মিঠিঝোড়ার কোনো প্রোমো পাইনি। মানে এটা দেখলাম প্রায় 200-এর কাছাকাছি, 4 মিলিয়ন প্লাস ভিউজ। এটা মনে হয় হাইয়েস্ট মানে মিঠিঝোড়ার যতগুলো প্রোমো হয়েছে তার মধ্যে। আমি বলেছি 1 ঘন্টা আগে তোমাদের চ্যানেল থেকে একটা পাঠিয়েছিল 6 মিলিয়ন, মানে 200-কে ক্রস করে গেছে না লাইকস, ওটা পাঠাইনি, ভিউজটা পাঠাই, ভিউজ 6 মিলিয়ন। তাহলে ভাবো, মানে এটা আপনাদের ভালোবাসার জন্যই, আর কিছুই না। আর মানে ট্রেলারে মানে এই প্রোমোতে রিভিল হওয়ার আগে, মানে যে অনির্বাণ আমার সূর্যের ভাই, তার আগে দোলের অনুষ্ঠানের সময় অলরেডি রিভিল হয়ে গিয়েছিল যে অনির্বাণ সূর্যের বড় দাদা, মানে কাজিন ব্রাদার। তো সেটা যেহেতু অনেক দিন আগের, সেটা হয়তো অনেকেরই মনে নেই, বাট ওটা হয়ে গেছিলো, ওটা অনেক আগেই রিভিল হয়ে গেছিলো। যখন অনির্বাণ ফার্স্ট ইন্ট্রো হচ্ছে সেই সময় রিভিল হয়ে গেছিলো।
ধামাকাটা এখন বাজটা পড়েছে। হ্যাঁ, এখন মানে অন্যভাবে তারা দুজন তো কাজিন ব্রাদার, তাদের মধ্যে একটা খুব ভালো বন্ডিংও রয়েছে। কিন্তু এই বিষয়টা জানার পর সূর্যের কি চেঞ্জেস হয় এবং সূর্যের সাথে অনির্বাণের সম্পর্কের কি গতি নেয় সেটা দেখা। বেশ, এখন তো শালি বউ সব মিলিয়ে এখন কি অবস্থা? সূর্য তো স্যান্ডউইচ, ইমোশনালি স্যান্ডউইচ। সূর্য এখন যেই পরিস্থিতিতে আছে সেটা মানে ওভাবে ডিসক্রাইব করা যায় না। মানে একটা মানুষ যদি এই ধরনের পরিস্থিতিতে থাকে, সেটাকে পার্টিকুলার কোনো শব্দ নেই যে ওভাবে মানে খুবই খুবই বাজে একটা পরিস্থিতির মধ্যে দিয়ে রয়েছে। মানে একটা মানুষ যদি এইভাবে মানে কি বলবো, বউ বদলে যায় বিয়ে করতে গিয়ে, ওটা তো একটা ছিলই। তারপরেও চেষ্টা করেনি তা না, চেষ্টা করার পরও যখন যখন দেখছে মানে আজকের এপিসোডে যে সিনটা যাবে, যে মানে সে ফিল করছে যে প্রথমত যাকে ভালোবাসলাম সে আমার সাথে এরকমটা করলো বিয়ের পিড়িতে, তারপর আমি যেই মানুষটার জন্য আমি চেষ্টা করে গেলাম এই কটা দিন যে অ্যাটলিস্ট বিষয়টা যাতে ওয়ার্ক করে, আরও বেটার হয়, তো সমস্ত কিছু যে শেষ হয়ে মানে পায়ের নিচ থেকে মাটি সরে যাওয়ার মতন, যে মানে আই এম ফিনিশড, মানে না বা আমি পেলাম যাকে ভালোবাসলাম তার সাপোর্ট, তার জীবনে আমার কোনো প্রায়োরিটি না, আমি যাকে প্রায়োরিটি দেওয়ার চেষ্টা করলাম, নতুন করে সমস্ত কিছু গুছিয়ে নেওয়ার চেষ্টা করলাম, সেও এমন কিছু করলো। সে কিন্তু সূর্যকে ভালোবেসে সূর্যকে পাওয়ার জন্যই করেছিল, কিন্তু মানে ওই আর কি মানে ছেলে মানুষই করতে করতে এমন একটা ব্লান্ডার হয়ে গেল যেটা খুবই একটা বাজে বার্তা বহন করে। বেশ, ডাক তো চলে এসেছে। দেবাজ্যোতি শেষে কি বলবো? শেষে বলবো যে আপনারা মিঠিজোড়া অলরেডি ভালোবাসছেন, সেটা তো আমরা বুঝতেই পারছি, সোশ্যাল মিডিয়াস বা বাইরে বেরোলে আমরা বুঝতে পারছি। তো এইভাবে ভালোবেসে যান আর দেখতে থাকুন মিঠিজোড়া, সোম থেকে শুক্র ঠিক রাত 10টায় শুধুমাত্র জি বাংলা।